একটানা বৃষ্টি হওয়ার কারণে ভাই পাটিপত্র নাই, হাটে বাজার খুব খারাপ, যার কারণে হাটের বাজার এত খারাপ কারণ আমার মনে করো কয়েকটা গাভি কিনছি আমি, 5টা গাভি বাছুর কিনছি ভাই, একদম সীমিত রেট দেবো, লাভজনক মাল দেবো। তার মধ্যে ভাই তিনটা হলো বকনা, 2টা হলো সার, আর এইগুলা এভারেজের দুধ আসছে আপনার 1.5 লিটার। কিন্তু ভাই এটা আসলে প্রজেক্ট যদি 3 মাসের করে, 3 মাসের প্রজেক্ট হলে 3 মাস দুধ খাওয়ার পর বাচ্চারা আলাদা হয়ে যাবে, আর গাভিটা মনে করেন 3 মাস খাওয়াইলে গাভিটা আলাদা করে বিক্রি করতে হবে। আর যে দুধটা আসতেছে ভাই 1.5 লিটার এভারেজে, আর দুধটার দামে তো এমনিতে 80-90 টাকা, আর একটা গরু সর্বোচ্চ আপনার 110 টাকা 100 টাকা খাবে, তাতে মনে করেন অল্প টাকা দিয়ে দুটা জিনিস পাচ্ছে ভাই, আর যেটা রেট হবে একদম সীমিত রেট হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা এ পাশে দেখছি 5টি গাভী, 5টি বাছুর। আমরা সামনে দেখছি বাচ্চাগুলো এবং পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আজ ছিল 20 জুলাই 2026 সোমবার। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়টা ভাইয়া আজকে? আজকে তো ভাই 5টা গাভী 5টা বাচ্চা। 5টা গাভি 5টা বাচ্চা। আচ্ছা, এর মধ্যে কয়টা সার আছে ভাই? এর মধ্যে 2টা সার 3টা বকন ভাই। 2টো সার 3টা বকনা 3টা বকনা দিয়ে 5 গাভী 5 বছরের একটা প্যাকেজ। সবে জাতের বাচ্চা ভাই, সব জাতের বাচ্চা, সব জাতের বাচ্চা, সব সুস্থ সবল আছে, সুস্থ সবল একদম নিখুঁত সুস্থ সবল নিখুঁত মানের। মানে। আচ্ছা, তাহলে 2টো সার 3টা বকনা। 2টা সার 3টা বকনা, বকনাগুলো খুব জাতের বাচ্চা ভাই। আচ্ছা, বকনাগুলো জাতের বাচ্চা না? জাতের বাচ্চা। আচ্ছা, সবগুলো গাভী বাছুর একসাথে করে দেন। হ্যাঁ, একটা একটা করে দেখান দেখি। প্রথম বাচ্চা, এটা প্রথম বাচ্চা এটা ভাই, দেখেন। হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, হ্যাঁ, বাচ্চার ফিগার, হাত পা, হ্যাঁ, আর সাইওয়াল বকনা বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চার ফিগারটা দেখেন ভাই, হ্যাঁ, বাচ্চা মায়ের যেমন দুধ খায়, খালি তাজাওয়ালা বাচ্চা ভাই। হ্যাঁ, দেখেন বাচ্চার কোয়ালিটি ভালো আছে, ওরে রাখা যায় না, মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল। এই যে দেখেন, সুস্থ সবল নিখুঁত মানে। নিখুঁত মানে। আনুমানিক বাচ্চাটার বয়স এটা আপনার 1 মাস 10 দিন হবে, 1 মাস 10 দিনের মতো বয়স 10 হবে। দিনের মতো বসে। এই যে দেখেন, আচ্ছা, বাচ্চার ফিগার দেখেন। হ্যাঁ, বাচ্চা বড় হয়ে গেছে অনেক, হ্যাঁ। কিন্তু দুধ ভালো আছে বিধায় বাচ্চাটা কোয়ালিটি ভালো ভাই। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চার কোয়ালিটি 1 মাস 10 দিনের মতো বয়স। 1 মাস 10 দিনের। গাভীটা এটা, হ্যাঁ, গাবিটা হলো, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাবিটা নতুন জন ভাই, গাভী নতুন জোয়ানের। গাবির নতুন জন, কিন্তু গাবির কোয়ালিটি দেখেন ভাই, হ্যাঁ, একদম লাল টুকটুকে গাই দিছি, আচ্ছা আচ্ছা, কিন্তু বডিটা দেখেন ভাই একদম চওড়া ডবল বডি। হ্যাঁ, আর এই যে এই গাবিটা আপনার এই যে দেখেন হ্যাঁ, চামচটা ঢিলা আছে, এই গাবিটা মাংস লাগার জায়গা আছে, মাংস লাগানোর জায়গা আছে। আপনার 3 মানে ওভার মাংস লাগানো। হ্যাঁ। এই যে ওলান 3 মনের ওভার মাংস লাগানো, মাংস লাগানো যাবে। এটা হাড়মোটা গরু, পাছা অফার আছে, হ্যাঁ, বডি ডবল আছে, হ্যাঁ, সিং মাথা ভালো আছে ভাই, সিং মাথা ভালো আর আছে। বডি আড়িয়া বড় ভাই। এই দেখেন হ্যাঁ, চামচটা ঢিলা আছে, চামচা ঢেলা ঢেলা আছে, মোটামুটি সব নিখুঁত মানে। একদম নিখুঁত ভাই। দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার আসবে দুধ ভাই, 1.5 লিটার মতো দুধ আছে। 1.5 লিটার। এই যে গাবি যে দিছি দর্শক দেখবে গাবি, হ্যাঁ, কারণ এই গাবির মাংস লাগাও আছে হ্যাঁ, এবং খাওয়া দাওয়া দিবে, যত্ন দিবে, হ্যাঁ, গরু আরো দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। আচ্ছা, মোটামুটি সবকিছু ওকে আছে, ওকে ভাই, কারণ বডিটা দেখেন ভাই, দর্শক দেখবে এই যে বডি কত চওড়া ডবল। চওড়া আছে। আচ্ছা, 2 নাম্বার গাভী এটা, 2 নাম্বার গাবি। বাচ্চাটাকে নেন। এই যে 2 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন ভাই, হুম। গাবি যেমন বাচ্চা তেমন। বাচ্চা কি ভাই, কি এই যে জাতের ভাই? বাচ্চা হলো জার্সি, জার্সি বাচ্চা। বড় জার্সি দিকে গেছে। হ্যাঁ, তো বাচ্চার এই যে ফিগারটা দেখেন ভাই, হ্যাঁ, গঠনটা দেখেন, হ্যাঁ। মাথা ভালো আছে, হাত পা লম্বা আছে, হ্যাঁ। আর যে এই মায়ের দুধ আছে বিদে দুধ খায়, হ্যাঁ, বিদায় চেহারা চুই ভালো হয়। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন এইগুলা বাচ্চা দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। হ্যাঁ, বাচ্চার কয়দিন, হাত পা লম্বা দেখছেন। আনুমানিক বয়স বাচ্চাটা এটা আপনার মনে করেন 26 দিন বয়স হবে, 25-26 দিন। 26 দিন। আর গাভীটা এটা, গাবি হলো এটা। গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার ভাই কে বলে 6 দাঁতের পর খিল ফুটতেছে। কেবল 6 দাঁতের পর খিল ফাটছে, হ্যাঁ, তো নতুন জন হচ্ছে নতুন জন হচ্ছে। তবে মোটামুটি। হ্যাঁ, তবে এই গাবিটাকে দেখেন ভাই, হ্যাঁ, গাবি যেগুলা দিছি ভাই লাল কালার দিছি, হ্যাঁ। আর বডিটা ডবল আছে, হ্যাঁ, ফিগার ভালো আছে, সিং মাথা ভালো আছে, হ্যাঁ, আর এই যে চামচা একদম ঢিল ঢালা, একদম ঢের ঢেলা এই আছে। যে পাছা অসার আছে, হ্যাঁ, ওলানো ভালো আছে ভাই, পাশে বসে আছে, ওলানো ভালো আছে, ওলান ভালো আছে। হ্যাঁ, বডি ভালো আছে ভাই। কতটুকু দুধ হতে পারে? এটা আপনার 1.5 লিটার থেকে একটু কম হবে, 1.5 লিটার থেকে কিছুটা কম হতে পারে। গাবি কিন্তু মাংস লাগার মতো, বুঝছেন। আচ্ছা, গাবি ফিগার ভালো আছে, হ্যাঁ, এখন কালি মাংস বর্ষাকাল খাওয়াবে, যত্ন নেবে, গরু দ্রুত ভালো হবে। আচ্ছা। 3 নাম্বার গাভী এটা, 3 নাম্বার গাবি এটা। গাভীর বাচ্চাটাকে নেন। আমার গাবির এই বাচ্চাটা দেখেন ভাই, বাচ্চাটা সার বাচ্চা, একদম সাইওয়াল সার বাচ্চা। শাহিওয়াল সার বাচ্চা। এই যে দেখেন হাত পা লম্বা আছে, হ্যাঁ, আপনার নাভি ভালো আছে, হ্যাঁ, কালারটা দেখছেন ভাই লাল টুকটুকি কালার, টুকটুকি কালার। একদম চঞ্চল বাচ্চা। আনুমানিক বয়স এটা আপনার 20-22 দিন হবে 20-22 দিন বয়স হবে। বয়স হবে। গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার 6 দাঁত। গাভীটা রানিং 6 দাঁত। গাবিটা রানিং হলো 6 দাঁত। হ্যাঁ, তবে গাবিটা দেখেন ভাই
হ্যাঁ। এটা উঁচা আছে, লম্বা আছে। হ্যাঁ। আর এই যে চামচা একদম রাবার। চামচাচা হ্যাঁ, একদম ঢিল একদম ঢিলা ঢালা। গাড়িটা লম্বা দেখছেন ভাই? হ্যাঁ। গাড়ি ওলান ভালো আছে। হ্যাঁ, ওলান ভালো আছে, সুস্থ সবল আছে। সুস্থ সবল। কিন্তু ভাই গ্রামগঞ্জে গরু, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ গ্রামগঞ্জে গরু, খাওয়া দাওয়া কম, যত্ন কম, হ্যাঁ। যার কারণে একটু শুকনা। আচ্ছা কিন্তু এগুলো হলো খামারে গরু ভাই, এগুলাই দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। ভালো হবে। মোটামুটি সব ওকে আছে। হ্যাঁ, সবে ওকে আছে। কতটুকু দুধ হতে পারে বেলাল ভাই এটা? আপনার ডেলিটার দুধ আছে ভাই। এখান থেকে 1.5 লিটার মতো দুধ হতে পারে। ডেলিটার দুধ। আচ্ছা। গাভী উঁচা লম্বা আছে। হ্যাঁ। গাভী উঁচা আচ্ছা, লম্বা তার পাশে আছে। হ্যাঁ 4 নাম্বার গাভী এটা। এইটা হলো 4 নাম্বার। বাচ্চাকে নেন। 4 নাম্বার গাভীর বাচ্চা এটা। 4 নাম্বার গাভীর বাচ্চা হলো ভাই, দেখেন লাল টুকটুকে হ্যাঁ। সাইওয়াল সার বাচ্চা। আচ্ছা, আনুমানিক বাচ্চাটার বয়স এই বাচ্চাটার বয়স আপনার 22 দিন হবে ভাই। 22 দিনের মতো বয়স 22 হবে। দিনের মতন বয়স হবে, কিন্তু কালার ভালো আছে, হ্যাঁ। ফিগার ভালো আছে ভাই, নাভি আছে। আচ্ছা, সার বাচ্চা। একদম সার বাচ্চা। এই যে সার বাচ্চা 20-22 দিনের মতো বয়স। বয়স। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? হ্যাঁ, গাভীটার 6 দাঁত ভাই। গাভীটা রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত, তবে গাভীটা দেখেন ভাই। হ্যাঁ। গাভীটার কালার ভালো আছে, আচ্ছা আচ্ছা। বডি ডবল আছে, হ্যাঁ। ফিগার ভালো আছে। হ্যাঁ। ওলান দেখেন, ওলানও ভালো আচ্ছা, আছে, রান ভালো আছে। সিং মাথা ভালো আছে ভাই। সিং মাথা ভালো আছে। কিন্তু এগুলো গরু দেখেন, এই যে চামচা একদম ঢিল ঢালা, হ্যাঁ। এগুলো তো খাওয়াইতে হবে, যত্ন নিতে হবে, গরু হ্যাঁ। দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। বডি ভালো আছে। আচ্ছা, সর্বশেষ সর্বশেষ 5 নাম্বার হলো গাভী। 5 নাম্বার গাভী। 5 নাম্বার গাভী। অফার দেওয়া জিনিস দিছি ভাই। অফার দেওয়া জিনিস। এই যে জিনিসটা দেখেন ভাই, এগুলো পাকড়া শাহিওয়াল। পাকড়া সাইওয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চার বয়স কম, কিন্তু ফিগার দেখেন ভাই। বয়স আনুমানিক এটা মানে আপনার 8-10 দিন হবে। 8-10 দিনের মতো বয়স হবে। বয়স হবে, কিন্তু কালার দেখছেন ভাই, হ্যাঁ, সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল নিখুঁত মানে। সুস্থ সবল এগুলো নিখুঁত মানে। বাচ্চা কালে দুধ খাবে, দ্রুত বড় হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান। গাভী হচ্ছে নতুন জোয়ানের। নতুন জোয়ান, মোটামুটি সব নিখুঁত মানের। একদম নিখুঁত ভাই, শিং হ্যাঁ। মাথা বডি। আর এই হ্যাঁ। গাভীটা দেখেন ভাই, হ্যাঁ গাভীটা উঁচা লম্বা বডি, হ্যাঁ সব মাংস লাগায় আছে গাভীটা। হ্যাঁ। তাহলে খাওয়াবে, যত্ন নেবে, দ্রুত ভালো হবে গরু। খাওয়াবে, যত্ন নেবে, দ্রুত ভালো এই হবে। যে গাভী দেখবে ভাই, গাভীর মাংস লাগা আছে, গাভী উঁচা লম্বা বডি ভালো, আচ্ছা, শিং মাথা ভালো, কালার হ্যাঁ। ভালো। এই যে কালার পশমগুলা যে দেখতেছেন ভাই, হ্যাঁ। এলা বর্ষাকালে এই পশমগুলা উঠে যাচ্ছে, নতুন এটা পশম নতুন গাছ। পশম হচ্ছে, এই যে লাল কালার। লাল কালারের। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা ডেলিটা আসবে ভাই, 1.5 লিটার মতো দুধ আসবে। সবগুলো গাভীর সাথে বাচ্চা দেন। ডেলিটা। আর এটা কয় দাঁতের গাভী বললেন? এটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ানের গাভী। হ্যাঁ। সর্বশেষ 5 নাম্বার গাভী, সাথে একটা পাকড়া শাহিওয়াল বকনা বাচ্চা। না, এটা হচ্ছে 4 নাম্বার গাভী, একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। 3 নাম্বার গাভী, সার বাচ্চা। এটা একটা ষাঁড় বাচ্চা। এই 2 নাম্বার গাভীর বাচ্চা হলো 2 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। প্রথম নাম্বার গাভী, সাথে একটা বকনা। বকনা বাচ্চা বকনা। দিয়ে 5টা গাভী, 5টা বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল। হ্যাঁ, একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু ভাই। হ্যাঁ। এই যে বাচ্চাগুলা দেখবেন, গরুর বডি দেখবেন, বাচ্চা যেগুলো দিছি ভাই, একদম একদম 1 নাম্বার বাচ্চা ভাই। 1 নাম্বার বাচ্চা, মানে বাচ্চার গঠন ভালো আছে, আর মানের বাচ্চা ভাই, মানের বাচ্চা। মানের বাচ্চা। আর আচ্ছা। আর গরুর বডিও ভালো আছে, গরুর বডিও ভালো আছে। বডিও ভালো আছে। আচ্ছা, তাহলে আনুমানিক কতটুকু করে দুধ হবে? 1.5 লিটার করে। আপনার ডেলিটা করে দিতে পারবে ভাই। আচ্ছা, রেট বলেন কত করে পার পিস? যেটা বলো ভাই, এখন বাজার একটু কমই চলতেছে, হ্যাঁ। কিন্তু কম চলতেছে, আমি আরো কম দেবো। আচ্ছা আচ্ছা। কিন্তু দর্শককে বুঝতে হবে যে যে গাভিগুলা দিছি, বাচ্চাগুলা দিছি, কোয়ালিটি ভালো দিছি, মানযুক্ত জিনিস দিছি, সেটা হবে ভাই 62,500 টাকা 62,500 টাকা পার পিস। পার পিস। মানে একটা গাভী, একটা বাছুরের দাম 62,500 500 টাকা। এভাবে 5টা গাভী বাছুরের দাম যা আসে। যা আসে। আচ্ছা, এখন যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হবে বলেন তো? যারা নিবে এদের প্ল্যান হবে ভাই 3 মাস। 3 মাসে যদি প্রজেক্ট করে ভাই, 3 মাসের প্রজেক্টটা করলে বেশি ভালো হবে, কারণ 3 মাস পরে এই বাচ্চারা দুধ খাবে, বাচ্চারা দুধ খাবে, বাচ্চাটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ। আর গাভিটা 3 মাস যে খাওয়া দাওয়া করবে ভাই, খাওয়া দাওয়া করে মাংস ধরে গাভিটা বেচা কিনা ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর এবারে যে দুধটা আছে ডেলিটা, হ্যাঁ। দুধ থেকে মনে হয় খাওয়াটা যোগান দিয়ে ভাই। আচ্ছা আচ্ছা। ডেলিটা দুধ দাম এমনিতে 80-90 টাকা, হ্যাঁ। আর একটা করে সর্বোচ্চ 110 টাকা 100 টাকা খাবে, হ্যাঁ। তাতে আপনার দুধ থেকে খাওয়াটা খাওয়াটা যোগান যোগান আসবে। দেবে। আর এই বাচ্চাগুলো 3 মাসের প্রজেক্ট করলে মানে লাভ বেশি আসবে ভাই। আচ্ছা, রেট বললেন? হ্যাঁ, 62,500 একদম সীমিত রেট দিছি সীমিত ভাই, রেট। লাভজনক দিছি ভাই। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। হ্যাঁ, 01760 হ্যাঁ, 586 374। ঠিক আছে। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, আমরা এখানে দেখছি 3টি গাভী, 3টি বাছুর বাঁধা আছে। আর এগুলো ছিল বেলাল ভাই প্যাকেজের ছিল। হ্যাঁ, প্যাকেজের ছিল ভাই। কয় তারিখের প্যাকেজ ছিল ভাই? এটা ছিল 8 তারিখের ভাই। 8 তারিখ, আর আজকে হচ্ছে 16 তারিখ। 8 দিন পরে লোড হচ্ছে। না মানে 8 তারিখের প্যাকেজটা ছিল, কিন্তু ওই 8 তারিখের প্যাকেজ থেকে মালটা নিছিল, কিন্তু আমার বাসা রাখতে বলছিল। আচ্ছা আচ্ছা, আপনি রাখছিলেন, হ্যাঁ, আজকে যাবে। হ্যাঁ, আজকে যাবে, আমি বাসা রাখি। চাচা কিনেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন? যশোর থেকে। যশোর থেকে। জি। আচ্ছা, কয়টা কিনলেন? 3টা গাভী, 3টা বাচ্চা। এগুলো নিয়ে কি পালবেন নাকি? জি। এগুলো কিনেছে মূলত কে? কোথায় থাকে উনি?
উনি থাকে মালয়েশিয়া। মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আপনাকে পাঠাইছে, আপনি নিয়ে যাবেন? জি জি আচ্ছা আচ্ছা, কেমন সব ঠিকঠাক আছে তো? আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কত ছিল বেলাল ভাই প্যাকেজের রেট? 61,500 ছিল। 61,500। আচ্ছা, এখান থেকে কিছুটা ছাড় দিচ্ছে না ভাই? হ্যাঁ মানে অনেক মানে কিছুদিন ছিল তো ওই হিসাবে মনে করেন একটু ইয়ে হয়েছিল। আচ্ছা দেখেন তো আমাদের, এটা 1 নাম্বার। এটা হলো 1 নাম্বার। 1 নাম্বার 1 নাম্বার এ সাইড করে দেন। বকনা বাচ্চা বকনা বাচ্চা। 2 নাম্বার, এইটা হলো 2 নাম্বার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর এটা 3 নাম্বার, এটা হলো 3 নাম্বার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তাহলে 3টা গাভী 3টা বাচ্চা 3টা গাভী 3টা বাচ্চা। যাবে যশোর। হ্যাঁ সরে যায়। যশোর। ভাই আসসালামু আলাইকুম, আপনি গাড়ি দিচ্ছেন, আপনি নিয়ে যাবেন? আচ্ছা, ভালো মতো নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে। তো বেলাল ভাই এই ধরনের গরুতে থাকে? হ্যাঁ এই ধরনের অল টাইম থাকে। মোবাইল নাম্বার দেন। 01760 586 374। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।